বলেন, ইয়া জিবরাইল, আমার নবীর সামনে গর্ত আছে, আমার নবী জানে না। জিবরাইল তুমি যাও, আমার নবী গর্তে পড়ার আগে আগে তোমার ডানাটারে ওই গর্তের উপরে বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ নবী জিবরাইলের ডানার উপর দিয়া গর্ত পার হয়ে গেছে। আবু জাহেল মনে মনে ভাবে মুহাম্মদ মনে হয় গর্তে পইরা গেছে, কারণ আবু জাহেল নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন আবু জাহেল টেনশন করতে আছে যে মুহাম্মদ মনে হয় গর্তে পড়ে আছে, মনের ভিতরে সন্দেহ। এই সন্দেহটাকে দূর করার জন্য আবু জাহেল গর্তের দিকে রওনা হয়েছে। গর্তের দিকে রওনা হওয়ার পরে আবু জাহেল যখন গর্তের দিকে একটু উকি দিছে নবীরে দেখার জন্য, অন্ধকার তো কোনো আলো নাই, নবীরে দেখার জন্য যখন উকি দিছে, আল্লাহ তাআলা আবু জাহেল দে ওই গর্তের মধ্যে ফালাইয়া দিছে। তবিবানা ওয়া তবিবা কুলুবিনা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قال الله تعالى في سورة الأنبياء وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وآله وسلم تخلقوا بأخلاق الله أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وآله وسلم في حديث أخرى من حسن إسلام المرء تركه ما لا يعنيه أو كما قال عليه الصلاة والسلام. সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী
लक़ब पाने वाला मुराद गरीबों के बरलाने वाला सल्लल्लाहु अलैहि माशाअल्लाह जुरे नहीं है दू जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে মুমিন এই কালিমা পড়ে মুমিন হল যে উজালা এই কালিমা পর তুমি বসে বসে নিরালা লা ইলাহা ইল্লাল্লাহ जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम بعد زيغ يمنعت مصطفى اسراج امتان مصطفى سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجود رحمة للعالمين مسجد وشد ہمارو یہ زمین مسجد وشد ہمارو یہ زمین الحمدللہ ঐতিহ্যবাহী মোহাম্মদপুর পশ্চিম পাড়া সাচি মন্দির বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সদরভাজন সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি और दीगर हजरत उलमाए करम, दिन दरदी इस्लाम प्रिय दिनेर लड़ाकू सैनिक आमार जुबक भाइयेरा, पर्दार आड़ालेर मा ओ बोनेरा, आमरा महान आल्लाह ताआलार आलिशान दरबारे शुक्रिया आदाय करी जे महान आल्लाह ताआला आमादेरके समस्त व्यस्तताके उपेक्षा करे, जे आल्लाह ताआला आमादेरके शत बाधा विपत्तिके उपेक्षा करे, जे आल्लाह ताआला आमादेरके
নাস্তিক মুরতাদদের প্রচুরনায়, নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্রকে উপেক্ষা করে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা হতে মুক্ত করে আমাদেরকে কোরআনের মজলিস, দ্বীনের মজলিস, জান্নাতের মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্যই আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কোরআনের একটা পরিবেশ, দ্বীনে একটা পরিবেশ বসার যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিনা? আর জোরে কোন নিয়ামত কিনা? নিয়ামত। এই নিয়ামতটা কেমন নিয়ামত, যেটা আমার আপনার এখন বুঝে আসবে না। চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, শত ব্যস্ততাকে উপেক্ষা করে যখন আমি আপনাকে কবরে রাখা হবে, শত মায়াকে উপেক্ষা করে যখন আমি আপনাকে কবরে রাখা হবে, শত শত কাজকর্ম, শত ধন সম্পদকে উপেক্ষা করে আমি আপনাকে যখন কবরে রাখা হবে, সব কিছুকে ছেড়ে আমি আপনাকে যখন একা নির্জনে কবরে রাখা হবে, ওই সময় বুঝে আসবে এই মাহফিলে বসার মূল্যটা, এই মাহফিলে বসার নিয়ামতটার কত দাম। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা এখনো আশেপাশে বহু ভাই আছি যারা শাসচলে বসে সময়কে নষ্ট করতেছি, যারা গল্প গুজব করে সময়কে নষ্ট করতেছি, যারা অন্যের গীবত করে সময়কে নষ্ট করতেছি, যারা বিড়ি সিগারেট খেয়ে সময়কে নষ্ট করতেছি, যারা অযথা কাজে লিপ্ত হয়ে সময়কে নষ্ট করতেছি। আমি আপনাদের কাছে দুই হাত করে জোর করে আবেদন করব, আপনারা এই সময়টুকু দেন, মূল্যবান সময়টুকু নষ্ট না করেন, কারণ সময়ের অনেক দাম। জোরে কোন ঠিক কিনা? সময়ের অনেক দাম। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় সময়ের ময়দানে, হাসরের ময়দানে জান্নাতি বান্দাদেরকে যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে দেওয়া হবে, জান্নাতে যাওয়ার পরও তাদের দুনিয়ার একটা জিনিসের জন্য আফসোস থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে কি নাজ নিয়ামতের কোনো অভাব আছে? আর জোরে কোন অভাব আছে? নাই, কোনো অভাব নাই। তারপরও জান্নাতে যাওয়ার পরে আফসোস করতে থাকবে। কিসের আফসোস? নবী বলেন আফসোসটা করবে যে দুনিয়ার জমিনে যে সে তার মূল্যবান যে সময়টাকে আল্লাহ পাকের জিকির ব্যতীত ব্যয় করে যদি আমল হয়ে যায়, এই একটা কথার দ্বারাই আল্লাহ পাকের জান্নাত আমার আপনার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে। এই জন্য সকলের কাছে বিনীত হবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ঐশী গ্রন্থ কুরআনুল কারীমের 114টি সূরা আছে। তার মধ্যে একটা সূরা হলো সূরাতুল আম্বিয়া। এই সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক এই আয়াতে কি বলেন? আল্লাহ তাআলা আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তাআলা আমার মাহবুব প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর মর্যাদা সমস্ত নবীদের চাইতে বেশি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক জান্নাতের গেট ততক্ষণ পর্যন্ত খুলবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী কামলেওয়ালা নবী জান্নাতের গেটে না যাবে। নবীর জান্নাতের গেটে না যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মত পর্যন্ত দূরের কথা, অন্য নবীদেরও জান্নাতে যাওয়ার কোনো পারমিশন, অনুমতি থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীর সম্মান আছে না নাই? আরো জোরে কোন সম্মান আছে না নাই?
তো বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের নবীকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনাকে পুরা জাহানের জন্য রহমত বানায়া পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ওগো বিশ্ব নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে तमाम জগতের জন্য রহমত বানায়া পাঠাইছি। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি শুধু মানুষের জন্য রহমত নয়, আপনি শুধু জিনের জন্য রহমত নন, আপনি শুধু জঙ্গলার পশু পাখির জন্য রহমত নন, আপনি শুধু সামুদ্রিক মাছের জন্য রহমত নন, আমি আল্লাহ তাআলা গোটা জাহানের সব কিছুর জন্য আপনাকে রহমত বানায় পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী একদিন মসজিদে নববীর বারান্দায় মাঠে বসে আছে। এমন সময় এক সাহাবী একটা জঙ্গলার পাখির বাসা থেকে একটা পাখির বাচ্চা ধরে নিয়ে নবীর দরবারে আসছে। আল্লাহ নবী তাকাইয়া দেখে ওই পাখিটার পিছনে মা পাখিটা দৌড়ায় দৌড়ায় আসতেছে, মানুষের কাছে পর্যন্ত এসে গেছে, মানুষের হামলার আশঙ্কা মা পাখিটার নাই। আল্লাহ নবী ডেকে বললেন, ও সাহাবী, তুমি যে বাচ্চা পাখিটাকে ধরে নিয়ে আসছো বাসা থেকে, দেখো তো তাকাইয়া ওই মা পাখিটার তার বাচ্চাটার প্রতি কেমন মায়া, কেমন মহাব্বত, যার কারণে মা পাখিটা মানুষের আক্রমণের ভয় নাই। বাচ্চা পাখিটার সামনে বাচ্চা পাখিটাকে নেওয়ার জন্য মানুষের দ্বারের কাছে পৌঁছে গেছে। আল্লাহ নবী ডেকে বললেন, ও সাহাবী, যেখান থেকে তুমি পাখির বাচ্চাটাকে ধরে নিয়ে আসছো, সাথে সাথে ওই বাসায় তুমি পাখির বাচ্চাটাকে রেখে দাও। পাখির বাচ্চার জন্য নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত কি না? আমরা হইলে আমাদের অবস্থা তো এমন, পাখির উপর দয়া করুন, মানুষের উপরে দয়া আমাদের নাই। জোরে কোন ঠিক না? সমাজের মধ্যে দেখা যায় ক্ষমতা বেশি, দাপট বেশি, তার শরীরের দাপটের গরমে দেখা যায় যে মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না। জোরে কোন ঠিক না? ক্ষমতা কিসের তোমার ক্ষমতা মুমিন? ফেরাউনের চাইতে তো তোমার ক্ষমতা হয় নাই, নমরুদের চাইতে তোমার ক্ষমতা হয় নাই, বুখতে নসরের চাইতে তোমার ক্ষমতা বেশি হয় নাই, হাজ্জাজ বিন ইউসুফের চাইতে তোমার ক্ষমতা বেশি হয় নাই। আল্লাহ তাআলা এমন ক্ষমতার সুন্দর মালিকদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সামান্য জিনিসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছে, এ দুনিয়ার মুমিন, তুমি যদিও উপদেশ গ্রহণ করো, এই উপদেশটা তোমার জন্য হবে নাজাতের জুরিয়া। আর তুমি যদি ওই সমস্ত দুনিয়ার ক্ষমতাধরদের মতো ক্ষমতা দেখাও, তোমার ক্ষমতা তো আমি আল্লাহর কাছে একটা মাছির দানার পরিমাণও না। আছে আল্লাহর কাছে ক্ষমতা নাই? কার ক্ষমতা তুমি দেখাও? কিসের ক্ষমতা তুমি? কিসের দাপট? যে দাপটের কারণে তুমি আজকে বাংলাদেশে মুসলিম দেশে হয়েও তুমি মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দাও। কিসের দাপট তোমার? আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো, এমন লেকচার তো দে যে আলেমদের গাড় মটকে দিবে। জোরে বল নাউজুবিল্লাহ। আলেমদের গাড় মটকে দিবে। আলেমদের গাড় তো নরম নয়, তোমার মতো গুন্ডা পান্ডার লোকদের হাত আলেমদের গাড় পর্যন্ত আল্লাহ পাক পৌঁছতে দিবে না, এর আগেই ধ্বংস করে দিবে। জোরে কোন ঠিক কিনা? নমরুদ, ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হামলা করার জন্য গেছে, পারছেনি? পারছে? আরে জোরে কোন পারছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হামলা থেকে বাঁচার জন্য
নীল দরিয়ার দিকে রওনা দিচ্ছে। রওনা দেওয়ার পর আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা মুজাসসব লাঠি দিছে, যেটা জমিনে সাললে সাললে সাপ, আবার দললে লাঠি। কেমন কুদরতে মুজা, যখন সুবহানাল্লাহ মুজা দিছে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য, মুসা আলাইহিস সালাম ফিরাউনের আক্রমণ দরপাকড় থেকে বাঁচার জন্য ১৬ লক্ষ বনি ইসরাইলকে নিয়ে নীল নদীর দিকে রওনা দিচ্ছে, যে নদী পার হয়ে অন্য দেশে চলে যাবে। শেষ রাত্রিতে ফেরাউন খবর পাইছে যে মুসা তো যাচ্ছে। ফেরাউন সাথে সাথে শেষ রাত্রে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু লাগছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো খবর নাই। ফেরাউন যে মুসা পয়গম্বরের পিছু নিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো খবর নাই। বনি ইসরাইল একজন দেখে ফেরাউনের দল আসতেছে, এমন সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, এ পয়গম্বর, ওই যে তাকাইয়া দেখেন যার হামলা থেকে বাঁচার জন্য আমরা নীল দরিয়ার দিকে রওনা দিয়েছি, সে তো আমাদের পিছনে ছুটতেছে। এখন আমরা তো সামনে কোনো উপায় নাই, তাদের তো দ্রুতগামী ঘোড়া আছে, আমাদের তো এমন কোনো যানবাহন নাই, সামনে নীল নদ, কেমন ভাবে আমরা বাঁচবো তার আক্রমণ থেকে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, আমার সাথী, কোনো বই নাই, কোনো টেনশন নাই, কোনো বই নাই, কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ পাক হলেন আমাদের সহায়ক। জোরে কোন কে? আমাদের সহায়ক কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমাদের সহায়ক কে? আরো জোরে কোন কে? আমাদের রাজ্জাক কে? আমাদের খালেক কে? আমাদের মালিক কে? আমাদের সব কিছুর মানে সব কিছুর জন্য আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইসরাইল সাথীকে বললেন, চিন্তা নাই, কোন টেনশন নাই, আমাদের সাথে আল্লাহ আছেন, কোনো টেনশন নাই। এদিকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল মারফতের মাধ্যমে জানায়া দিলেন, ও পয়গম্বর মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠিটা দিয়া সমুদ্রে, নীল দরিয়ার সমুদ্রের পানির মধ্যে তুমি আঘাত করো, তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া নীল দরিয়ার পানির মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি ভাবে বনী ইসরাইলদের জন্য 12টা রাস্তা আল্লাহ পাক সমুদ্রের মাঝখান দিয়ে তৈরি করে দিলেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন ক্ষমতা আছে না নাই? আমাদের কি নাই? বিশ্বাস নাই। এই কারণেই তো ফজরের নামাজের সময় নামাজ না পড়ে মাছ মারতে যায়, ফজর নামাজ পড়ে না, কারণ তার মাছ মারলে তার সংসারের অভাব দূর হবে, এটা বিশ্বাস আছে। কিন্তু আল্লাহ যদি অভাব দূর না করায়, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই, এমন কোনো সম্পদ নাই, এমন কোনো মাল নাই, যেই মাল, যেই ক্ষমতা তোমাকে তোমার সম্পদের, তোমার ঘরের অভাব, শান্তি অশান্তি দিতে পারে, শান্তি দিতে পারে, অশান্তি দূর করতে পারে, এমন ক্ষমতা আল্লাহ না আছে আর কারোর আছে? আরো জোরে কোন কারোর আছে? আবার আল্লাহ দিলে জিরো থেকে হিরো। জোরে কোন ঠিক কিনা? ওই আমাদের শহরের এলাকাতে একটা গ্রাম আছে রাজাপুর। কিছুদিন আগে ওই রাজাপুর গ্রামের মধ্যে একটা জেলে নদীতে মাছ ধরতে গেছে, সবসময় মাছ ধরে। তো মাছ ধরতে যখন গেছে, সকালবেলা ভোরবেলা জাল তো ফাইতে দিয়েছে অনেক রাত্রে, বিকালবেলা জাল ফাইতে দিয়েছে, সকালবেলা গিয়ে জাল এত ভারী, টান দিয়ে উড়াইতে পারতেছে। ব্যাপারটা কি? জাল এত বারিকা। এখন সে চিন্তা করতেছে, মনে হয় কোন বোয়াল টোয়াল মাছ লাগছে। যাই হোক, ফার্সি করে কোনো মতে কুশানা কলে গেছে, এটার মধ্যে ফার্সি করে জাল টান্দা উড়াইছে। উড়াইয়া দেখে অনেক বড় একটা আইর মাছ। যে আইর মাছটা কেজি হইল 49 কেজি। কয় কেজি আইর মাছটা? 49 কেজি মাছ। এই আয়ের মাছটার সাথে সাথে সে নিয়ে গেছে। সকালবেলা কুলিয়ারচর একটা আড়ত আছে, মাছের আড়ত, ওইখানে নেওয়ার পরে পাইকারি দাম করছে 69,000।
কত দাম? 69,000 দিছে কে? আরো যেরকম দিছে কে? আল্লাহ। আল্লাহ হলেন রাজ্জাক। আমাদের তো সেই বিশ্বাস নাই, একই নাই, যার কারণে নামাজ চাইরা খেতে কাম করে। নামাজ আজান হইতেছে মসজিদে, নামাজ পড়ে না কেন? আরে আমার কাম করবো কেনা? বিশ্বাস আছে তার? আরো যেরকম আছে নাই। অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সব কিছুর জিম্মাদারি, জিকির জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। ও বান্দা, তোমার রিজিকের কোনো টেনশন নাই, আমি আল্লাহ কুদরতে হাতে নিলাম। বান্দারে, এই কারণে রিজিকে টেনশন করে তুমি কারো কোনো সুদ খাইবার তোমার জন্য সুযোগ নাই, কারণ সুদ যতই খাও তোমাকে আমি আল্লাহ তোমার তকদিরে যতটুকু রেখে দিয়েছি এর চেয়ে বিন্দু মাত্র তুমি বেশি পাবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ যেহেতু রাজ্জাক, এই কারণে তুমি আমি আল্লাহর হুকুম চাইরা ঘুষ খাইবার কোনো সুযোগ নাই। আমি আল্লাহর হুকুম নামাজ চাইরা খেতে কাজ করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহর হুকুম নেই বিচার না কইরা ইনসাফ জুলুমের মাধ্যমে কারো সম্পদ জমা করার কোনো সিস্টেম নাই। কারণ যতই জমা করবা আমি আল্লাহ তোমার তকদিরে যতটুকু রেখে দিয়েছি এতটুকুই পাবে, এর চেয়ে বান্দা কিঞ্চিত পরিমাণও বেশি তোমার তকদিরে হাসিল হবে না। অনেক সময় আমরা দেখা যায় যে সুদ খাইতে খাইতে জিরোর থেকে হিরো এসে এমন আছে না লোক। 1 লাখ টাকা কোন মতে 90,000 টাকা আছে ঘরের মধ্যে, কোন মতে বললো কাজে লেগে থাকে, বুঝলেন না কথা? বউ কয় ইডা আনো হিডা বাজারতে, ইডা আনো ইডা আনো, এই তুই টাকা ইডা আনো হিডার কথা কষ্ট করলি, 10,000 টাকা কুফুরা করলেন 1 লাখ টাকা লাগাইতাম। কথা বুঝে আসতেছে না? এই 90,000 টাকা আছে, সে কিন্তু 90,000 টাকা থেকে 1 টাকাও খরচ করে না, বরং 1 লাখ কেমনে পুরা করবে এর দান দেয় তাকে। জোরে কোন ঠিক কিনা? এখন এই 90,000 টাকার থেকে যেন যখন সে কোনো কিছু তার হাজত পুরা করে না, সংসারের মধ্যে অশান্তি লাগেনি, এন্দা বাচ্চা কান্দে, এন্দা বউর সাথে ঝগড়া, এন্দা দিক দিয়া মার মন খারাপ, কারণ ছেলে তার 1 টাকা ওষুধের খরচ দেয় না, বাবার মন খারাপ, বাবারে বাজারের খরচ দেয় না, কোনো কিছু দেয় না, তেল পানির কোনো খরচ দেয় না। তো দেখা গেছে ফ্যামিলির মধ্যে অশান্তি। আবার 90,000 টাকাতে জমতে জমতে কোনো মতে 1 লাখ টাকা বানাইছে, বানাই দিলাইছে বারফতে। কি ফতে? আর যেরকম কি ফতে? বারফতে। বারফতে দিয়ে লাগাইছে 1 লাখ। কয়টা বাম্পার ফলন কি কেমনে? 1 লাখ টাকার মধ্যে ফাইলে কত? 40 ফাইলে 1 লাখ টাকার ভিতরে 40,000 পায়া নেবে, পাবে যে 1 লাখ টাকার ভিতরে 40,000। এটার কোনো বিনিময় আছে? জুলুম না? আরো জোরে বলেন জুলুম কিরা? এখন 1,40,000 টাকা পাইছে, এরপরও খরচ করে না। 1,40,000 টাকা তার হইছে, খরচ করে না। চিন্তা করিস না কেমনে 1.5 লাখ পুরা করতে পারে। অশান্তি কিন্তু সংসারে চলতে আছে দাও দাও করে। জোরে কোন ঠিক কিনা? এরপরে এভাবে করতে 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 দেখা যায় তার হায়াত পুরাইতেছে নি। এই যে টাকা জমাইতেছে তার হায়াত পুরাইতেছে নি। এমন সময় দেখা যায় হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। সম্পদ এক যতটুকু জমাইছে বুক করতেছে, বুক করতে পারছে, পারে নাই, এর আগেই তো দুনিয়ার থেকে শেষ। তো এই জন্য সুদ যারা খাইবে, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন যে সুদখোর এটা সবাই জানে। সুদখোর যে সুদ খাইলে যে কত বড় শাস্তি, আল্লাহ আল্লাহ। এই জন্য এখন মনে করেন সুদ কা টাকা জমাইছে, জমানোর পরে ফ্যামিলির মধ্যে খরচ করে, খরচ করার পরে এখন সে কি সুদের টাকা যতটুকু জমাইছে এটা নিজে পুরোটা একা বুক করে না, ফ্যামিলিও বুক করে? আর যখন ফ্যামিলিও বুক করে কিনা,
100 ভাগের 10 ভাগ মনে হয় সে বুক করে, 90 ভাগের ফ্যামিলি বুক করে, কিন্তু তোমার আমার ওই শুট করে কবরে যাওয়ার পরে 100 ভাগের 100 ভাগই আজরাইলাতে ফেরেশতার হাতে পিঠা খাইতে হবে, 10 ভাগ খাওয়া যাবে না। বলে না, 90 ভাগ তো আমার ফ্যামিলি বুক করছে, পরিবার বুক করছে, আমি 100 ভাগ পিঠা কেন খাবো? না, চলবে না, তুমি 100 ভাগ পিঠাই খাইতে হবে। জোরে কোন ঠিক না? এই জন্য মুমিন সুন্নাত বলতেছিলাম, নবীর আদর্শের মধ্যে কত সুন্দর, নবীর আদর্শ কত সুন্দর, যে নবীর আদর্শ পায় সাহাবীরা না খাইলেও শান্তি। জোরে কোন ঠিক কিনা? না খাইলেও শান্তি কিনা? না খাইলেও শান্তি। নবীর আদর্শের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবীরা যখন নবীর চেহারার দিকে তাকাইতো তখন পেটের খিদা নিবারণ হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, হাদিসের পাতায় যার নাম বেশি পাওয়া যায়, যার রিওয়ায়াত বেশি পাওয়া যায়, তার নাম হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীর প্রিয় সাহাবী, সবচাইতে হাদিস বেশি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেন, আমি আল্লাহর নবী থেকে বেশি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করার কারণ হলো অন্য অন্য সাহাবীরা নিজের সাংসারিক কাজে, ক্ষেত খামারের কাজে, বাগানের কাজে লাগিয়া যাইতো, কিন্তু আমি আবু হুরায়রা এক মুহূর্তের জন্য নবীর দরবার থেকে পিছপা হইতাম না। এমন হয়েছে একদিনের ঘটনা, আমি আবু হুরায়রা পেটের ক্ষুধার যন্ত্রণায়, পেটের মধ্যে কোনো খাবার নাই, আল্লাহর নবীর দরবারে পড়ে আছি, আল্লাহর নবীর দরবারে পড়ে আছি আমি আবু হুরায়রা, পেটে কোনো খাবার নাই। আবু হুরায়রা বলে, আমি আর সহ্য না করতে পেরে মসজিদে নববীর বারান্দার মধ্যে আমি আমার পেটটাকে উপর কইরা লাগায় রাখছি, যাতে পাথরে ঠান্ডার কারণে আমার পেটের ক্ষুধা কিছু নিবারণ হয়। ওই সময় মদিনার মধ্যে ওই মানুষের মধ্যে একটা প্রচলন ছিল, যারা পাগল, যাদের মধ্যে মস্তিষ্ক খারাপ হইতো, পাগল লোক যাদের হইতো, তারা এমন ভাবে উপর হয়ে শুয়ে থাকতো, আর তাদের চিকিৎসা হইতো মানুষরা তাদের মাথার উপর দিয়া পায়রা পায়রা যাবে, এটাই তাদের চিকিৎসা ছিল। হযরত আবু হুরায়রা বলে, মানুষ মনে করছে আমি পাগল হইয়া মসজিদে নববীর বারান্দার নিচে পেটটাকে লাগাইয়া আমি শুয়ে আছি, কিন্তু আমি আবু হুরায়রা তো খাবারের কোনো পাগল নয়, আমি আবু হুরায়রা মস্তিষ্কের কোনো পাগল নয়, আমি আবু হুরায়রা হইলাম আল্লাহর নবীর হাদিসের পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। নবী থেকে দরবার থেকে এক মুহূর্তের জন্য পিছপা হইনি। আল্লাহু আকবার। আল্লাহু না খায়ও শান্তি, আর আমরা সুদ খায়া এ খায় ও শান্তি নাই। জোরে কোন শান্তি আছে? নাই, ও শান্তি। পেরেশান পেরেশান। হুজুর আমার লাগে একটা দোয়া করুন। কি দোয়া? ও পেরেশানি আমার থেকে দূর হয় না। তোমার পেরেশানি কিভাবে দূর হবে? যখন তুমি হালাল পন্থা ছেড়ে হারাম পন্থা তুমি গ্রহণ করেছো, তোমার দোয়া কিভাবে কবুল হবে? যখন যেই হাত দিয়ে তুমি দোয়া করতেছো এই হাতটা তো নাফাক। জোরে কোন ঠিক কিনা? সুদ খাইছে, এই হাতের গোশত রক্ত সুদের টেরিতে করছে। জোরে কোন ঠিক কিনা? মাংস হাড্ডি এগুলো তো সুদের টাকায়, তো সেই হাত দিয়া দোয়া করলে কিভাবে কবুল হবে? আল্লাহ আল্লাহ। এই জন্য মুমিন মুসলমান আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রহমত, আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে বলেন, ওগো নবীজি আমি আল্লাহ তাআলা तमाम জগতের জন্য আপনাকে রহমত বানায়া পাঠিয়েছি। ওগো বিশ্ব নবী আপনি নবী রহমতকে যে গ্রহণ করবে দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তির সার্টিফিকেট পাবে, জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব। আপনি নবীকে যদি রহমত না গ্রহণ করে দুনিয়ার গজবকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেন ওই গজব গ্রহণ করলে আমি আল্লাহ তারে জাহান্নামের ইন্ধন তারে বানাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য মুমিন মুসলমান আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত। খাইবারের বিজয় হওয়ার পরে এক ইহুদি মহিলা আল্লাহ নবীর কাছে কিছু গোশত হাদিয়া পাঠাইছে। গোশত বাজা করে, গোশত রান্না করে কিছু হাদিয়া আল্লাহ নবীর কাছে পাঠাইছে। ইহুদি মহিলা ভিতরে মতলব খারাপ,
গোশতের মধ্যে বিষ মিশায় আল্লাহ নবীর কাছে পাঠাইছে। আল্লাহর নবী ওই ইহুদি মহিলা থেকে তো খাদিয়া গ্রহণ করতেন। আল্লাহর নবী গোশতের লোকমা মুখে নিছে, নেওয়ার পরে এই গোশতের মধ্যে এত পরিমাণ বিষ ছিল যার কারণে নবীর শরীরের মধ্যে বিষ আসর করা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী ডেকে বললেন, ও সাহাবীরা, ইহুদি মহিলা আমার সাথে কেন অন্যায় আচরণ করলো, এমন কাজ করলো? কারণ আমি নবী তো কোনোদিন ইহুদি মহিলাকে কষ্ট দেই নাই, ইহুদির সাথে তো আমি কোনো দুর্ব্যবহার করি নাই। ও ইহুদি মহিলা আমার সাথে এমন কাজ কেন করলো? সাহাবীরা দৌড়াইয়া ইহুদি মহিলার বাড়িতে গেছে, গিয়া ইহুদি মহিলাকে আল্লাহ নবীর দরবারে ধরে নিয়ে আসছে। আল্লাহ নবী ডেকে বললেন, ও ইহুদি মহিলা, তুমি আমার সাথে এমন কাজ কেন করেছো? আমি খাবারের মধ্যে বিষ কেন মিশাইছো? ইহুদি মহিলা ডেকে বলে, আল্লাহর নবী গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি নবী স্বীকার করতেছি জিন্দেগিতে আর এমন অন্যায় আর করব না। আল্লাহর নবী গো, আমাকে ক্ষমা কইরা দেন। ইহুদি মহিলা বলে, আল্লাহর নবীর কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার সব অপরাধ ক্ষমা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন রহমত! মারার জন্য নবী রেগেছে, নবী ক্ষমা করে দিছে। আর আমরার দিকে যদি কেউ আর সুখে তাকায়, কিরে তুই আমাদের সাইলিকের লাগি সব কলে হইলাম, জোরে কোন আছে না? আরে জোরে কোন আছে না? নাই আছে। তোর হাতের দান আমার হাতে ফললো কে লাগে? হ্যাঁ, ফললো কে লাগে? তোর হাতের দান আইতো করে দেখি তোর বাপের জায়গা। নাউযুবিল্লাহ, জোরে কোন না। অথচ আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا يرحم الله من لا يرحم الناس। আল্লাহ নবীকে বললেন, ও দুনিয়ার উম্মতেরা, যে উম্মত আমার এক উম্মত আর এক উম্মতের উপর দয়া করবে না, মহান আল্লাহ ওই বান্দার উপর দয়া করবেন না। জোরে কোন নাউযুবিল্লাহ। একটা প্রাণীর উপর দয়া করেছে। হাদিস শরীফে ঘটনা আসছে, এক বেশ্যা মহিলা যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল, একটা কুকুরের বাচ্চা মাটির মধ্যে জিহ্বা লাগায় জিহ্বা চাটতেছে ক্ষুধার যন্ত্রণায়। কিন্তু ওই বেশ্যা মহিলা দেখছে এই যে কুকুর একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক, পানির যন্ত্রণায় এত কষ্ট করতেছে। বেশ্যা মহিলা চামড়ার মোজা খুললা এটারে নিজের উড়না দিয়া চামড়ার রোবাল তারে বাইদা কুয়ার থেকে পানি আইন না ওই কুকুরের বাচ্চাটাকে, পিপাসার্ত তৃষ্ণার্ত কুকুরের বাচ্চাকে পান করাইছে। আল্লাহ পাক ওই বেশ্যা মহিলাকে এর বিনিময়ে জান্নাত দান করছে। যেরকম সুবহানাল্লাহ। তো মাখলুকের উপর দয়া আছে না নাই? আমাদের তো মানুষের উপরে দয়া নেই। আমার আপনার সামনে কত মানুষ নির্যাতিত, নিপীড়িত, মাজলুমের কান্নায় যেন আকাশ বাড়ি হয়ে যায়, জমিন যেন কান্না করে, আমাদের খবর নাই, নিজের আরাম আয়েশ নিয়েই আছে। আল্লাহ রাসূল তো নিজে খাওয়ার আগে সাহাবীদের খবর নিয়েছে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছে, ও আমার সাহাবীরা, তোমরা কেমন আছো? যুদ্ধের থেকে নবী যখন আসতেন তখন আল্লাহর নবী সাহাবীদের সাথে সাহাবীদের খোঁজ খবর নিতেন, বলতেন তোমাদের অবস্থা বলো, তোমাদের হালত কি? আর আমাদের অবস্থা হলো যে ছেলে বিদেশ থেকে আইলো, বাপের সাথে উল্টা হওয়ার কারণে বাপের বালাবরে জিঙ্গে না। জোরে কোন ঠিক কিনা? আছে না এমন ছেলে? আছে না রে এমন ছেলে? কলঙ্কিত ছেলে। এই জন্য মুমিন মুসলমান রহমত নবীকে গ্রহণ করা, রহমাতুল লিল আলামিন, নবীকে আল্লাহ রহমত বানায় পাঠাইছে। আল্লাহ পাক বুঝাইতে চাইতেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ নবীকে রহমত বানায় পাঠাইছি, তোমরাও রহমতকে গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুমিন মুসলমান, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কেমন রহমত! আবু জাহালের ছেলে ইকরামা মক্কা বিজয় হওয়ার পর ইকরামা মনে মনে ভাবলো, আমার বাবা আবু জাহেল ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল। জোরে কোন ঠিক কিনা? আমার বাবা আবু জাহেল আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত পর্যায়ের কষ্ট দিয়েছে।
নির্যাতন করেছে। আজকে আমি মক্কাতে বিজয় হয়ে গেছে, ইসলামের দুশমনের সন্তান আমি, আমার রেহাই হবে না। ইকরামা ভাবে মুহাম্মদের হাত থেকে বাঁচার ক্ষমতা আমার নয়। ইকরামা পলায়নের চিন্তা করলো, কারণ এই মক্কায় থাকা যাবে না, কারণ মক্কা মুসলমানরা বিজয় করে ফেলেছে। ইকরামার স্ত্রী উম্মে হাকিম আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীর কাছে উম্মে হাকিম বলে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার স্বামী ইকরামার জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি। ওগো আল্লাহর নবী, আমার স্বামী ইকরামাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহর নবী উম্মে হাকিমকে বললেন, ও উম্মে হাকিম, যাও যাও, আমি তোমার স্বামীকেও মাফ করে দিলাম। এদিক দিয়া উম্মে হাকিম স্বামীর খুঁজে বের হয়ে গেছে, স্বামীর খুঁজে বের হয়ে গেছে, খুঁজতে খুঁজতে নদীর কিনারায় চলে গেছে। নদীর কিনারায় একজন লোককে জিজ্ঞাসা করে, আমার স্বামীকে দেখছো কিনা তোমরা? ওই নদীর একজন লোক বলে, আমরা তোমার স্বামীকে দেখছি, কিছুক্ষণ আগে তোমার স্বামী নদী দিয়ে নৌকা দিয়া ওই পারে রওনা হয়ে গেছে। শুনে উম্মে হাকিম সাথে সাথে একটা মসজিদ থেকে নৌকা বারানিয়া ওই মসজিদে বলে, জোরে চালাও, জোরে চালাও। মাঝে জোরে চালাইতে চালাইতে ইকরামার নৌকায় ধরে ফেললো। ইকরামার কাছে গিয়া বলে, স্বামী, স্বামী গো, আল্লাহর নবী আপনাকে ক্ষমা করে দিয়েছে, আপনি ঘরে ফিরেন, আপনি বাড়ির দিকে ফিরেন। ইকরামা বলে, না না, আমি ফিরতে পারবো না, কারণ আমি আবু জাহেলের ছেলে, ইসলামের বড় দুশমনের ছেলে। আজকে আমার রক্ষা নাই, আমার কোনো কল্যাণ নাই, মুহাম্মদের হাত থেকে আমি আজকে বাঁচতে পারবো না। উম্মে হাকিম ডেকে বললেন, ও স্বামী, স্বামী গো, আল্লাহর নবী এত দয়ার নবী, এত মায়ার নবী, যেই বাপ, যে আমার শ্বশুর আল্লাহর নবীকে মুহাম্মদকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দেওয়ার পরেও আমি যখন আপনার জন্য আল্লাহর নবীর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহর নবীর সাথে সাথে নবী আপনাকেও ক্ষমা করে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলাম যে আবু জাহেলের ছেলে কোন নবী দয়া না করে পারেন না, জোরে কোন ঠিক কিনা? কেমন দুশমন আবু জাহেল, আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন রাত্রি বেলা এশারের পরে দাওয়াত দিতে যাবে লোকদেরকে। তো আবু জাহেল মনে মনে ফোন দিয়ে আইটা, নবী যেই রাস্তা দিয়ে যাবে, আবু জাহেল তো জানে, কারণ সুর যদি সুরে করে হাউদের পিছে লাগিয়ে থাকে, জোরে কোন ঠিক কিনা? তার পিছে লাগিয়ে থাকে, কেমনে কাশিটা ফেলা এটাও দেখে, কোন দিক দিয়ে চাইছে এটাও দেখে, কাফুরটা কইটাও দেখে, পাঞ্জাবিটা কইটাও দেখে, ফকরটা কইটাও দেখে, জোরে কোন ঠিক কিনা? হাউদের পিছে লাগিয়ে থাকে। আবু জাহেল তো নবীর দুশমন। কেন দুশমন জানেননি? কারণ আবু জাহেল ছিল মক্কার মধ্যে অনেক বড় জ্ঞানী, যার কারণে মানুষে আবু জাহেলের নাম দিছে আবুল হিকাম, মানে জ্ঞানের বাপ। বুঝেন না? পণ্ডিতের পণ্ডিত, জ্ঞানের বাপ। এখন দেখা গেছে আবু জাহেলের সবাই জ্ঞানী আবু জাহেল আরে আমার বাতিজা মুহাম্মদ, যে আমার চাইতে অনেক ছোট, অল্প বয়সের। এখন দেখা গেছে হে যেমনি দিন প্রচার করা শুরু করে দিয়েছে, এখন আমি যদি তাকে এভাবে সার দিতেই থাকি, তাহলে তো আমার লোক ভাই সিনাইল হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন তো আমার লোক আবুল হিকাম আর থাকতো না, মুহাম্মদের কাছে নেতৃত্ব যাইবো। এই চিন্তা করে আবু জাহেল আল্লাহর নবীর পিছনে লাগা শুরু করে দিয়েছে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। কিতাবে ঘটনা আসছে, নবী এশারের পরে দাওয়াত দিতে যাবে, আবু জাহেল যেই রাস্তা দিয়ে নবী যাবে, ওই রাস্তায় আবু জাহেল একটা গর্ত করছে। গর্ত কইরা, এখন তো অন্ধকার রাত্র, নবী তো সরল মনা নিয়ে যাইতেছে দাওয়াত দেওয়ার জন্য, সামনে যে গর্ত আছে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া জিবরাইল, আমার নবীর সামনে গর্ত আছে, আমার নবী জানে না। জিবরাইল তুমি যাও, আমার নবী গর্তে পড়ার আগে আগে তোমার ডানাটারে ওই গর্তের উপরে বিছায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, আল্লাহ নবী জিবরাইলের ডানার উপর দিয়া গর্ত পার হয়ে গেছে। আবু জাহেল মনে মনে ভাবে মুহাম্মদ মনে হয় গর্তে পইরা গেছে, কারণ আবু জাহেল নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন আবু জাহেল টেনশন করতে আছে যে মুহাম্মদ মনে হয় গর্তে পড়ে আছে, মনের ভিতরে সন্দেহ। এই সন্দেহটাকে দূর করার জন্য আবু জাহেল গর্তের দিকে রওনা হয়েছে। গর্তের দিকে রওনা হওয়ার পরে আবু জাহেল যখন গর্তের দিকে একটু উকি দিছে নবীরে দেখার জন্য, অন্ধকার তো কোনো আলো নাই, নবীরে দেখার জন্য যখন উকি দিছে, আল্লাহ তাআলা আবু জাহেল রে ওই গর্তের মধ্যে ফালাইয়া দিছে। উকি দিতে গেছে, অনেক সময় দেখা যায় না ছোটবেলা দিয়েছে, ছোট বাচ্চা ছেলে মেয়ে যখন এটা কি জানো উম্বুরি গাতা না ডুম্বুরি গাতা, তো খেললে অনেক সময় দেখা যায় এটা গিয়ে ফালতা পড়ে, তো পড়লে অনেক সময় দেখা যায় কোন আবিদ্যা কোন ছোট বাচ্চা সং করে ডং করে তারে ঢেক্কা দিয়ে পিছন দিয়ে ঢেক্কা দেয় গাতা ফেলে দেওয়ার জন্য, গর্তে ফেলে দেওয়ার জন্য। আবার অনেক সময় দেখা যায় হ্যাঁ নিজে ওই দেখ তুই ফিরে দেখ, এমন আছে না? তো আবু জাহেল নবী গর্তের ভিতরে পড়ছে কিনা এটা দেখতে গিয়ে আবু জাহেল উকি দিয়ে নিজে ফিরে গেছে। এখন তো আবু জাহেল ফিরে দেখো মুহাম্মদ তো আর নাই, আছে নবী, নবী গেছে গা, আল্লাহ পার করে দিছে। এখন আবু জাহেল বাইরে যে গর্তের মধ্যে পড়ছি চিল্লা বলা শুরু করে দিয়েছে, ফজর পর্যন্ত চিল্লাইছে, কেউ তো তার ডাক শুনে না। এখন এই ফজর পর্যন্ত আবু জাহেল গর্তেই ছিল। সকালবেলা যখন আবু জাহেলের পরিবার আবু জাহেলের তালাশ করার জন্য গেছে, গিয়া দেখে আবু জাহেল গর্তের মধ্যে। আপনি না কেমনে? আরে কয়ও না তো কো, আরে এই গর্তের টিকা তো কি করা যায়, গর্তের টিকা আমার উদ্ধার কর। উদ্ধার করলে কেমনে? রশিয়ানো কিতাবের মধ্যে আসছে যে গর্তের মধ্যে, গর্তটা ছিল 2.5 হাত, এই 2.5 হাত গর্তর গভীরটা নিচে যাইতে আসছিল। এই যে রশি আনছে, রশি আনার পরে রশি সারতে 70 গজ রশি সারছে, এরপরও আবু জাহেল রশি লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার খেলা? আরো জোরে কোন কার খেলা? আল্লাহর খেলা। 70 গজ রশি সারছে, আবু জাহেল লাগবে না। দেখা যায় যতই রশি সারে আদাত আর রশির মাঝখানে, আবু জাহেল আর রশির মাঝখানে আদাত গ্যাপটা। এখন আবু জাহেল দেহে যে এত রশি সারছে, এরপরও আবু জাহেল তো রশি আর লাগ পাই না। এখন আবু জাহেল বুঝতে যে আমার এই গর্তের দিকা মুহাম্মদ আমার বাতিজা ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। আবু জাহেল ডাক দে মানে, ইয়ে আমার পরিবারের লোকেরা, আমি বুঝতে পেরেছি আমাকে এই গর্তের থেকে আমার বাতিজা মুহাম্মদ ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। যাও যাও আমার বাতিজা মুহাম্মদকে নিয়ে আসো। লোকেরা, পরিবারের লোকেরা আল্লাহর নবীর কাছে গেছে, গিয়া বলে ওগো আল্লাহর নবী, আপনার চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে আছে, আপনি একটু যাওয়ার জন্য অনুরোধ করছে। আল্লাহর নবী খবর পাইয়া সাথে সাথে ওই গর্তের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর নবী দেখে আবু জাহেল গর্তের ভিতরে পড়ে আছে। আল্লাহর নবী বললেন, চাচা গো আপনি গর্তের ভিতরে কেন পড়ে আছেন? আল্লাহ নবীকে আবু জাহেল বলে, ও ভাতিজা, আমাকে গর্তে ফেলাইতে গিয়া আমি নিজেই গর্তের ভিতরে পড়ে গেছি। ভাতিজা রে, আজকে আমাকে এই গর্তের থেকে তুমি উদ্ধার করো, তুমি না উদ্ধার করলে আমি গর্তে থেকে উদ্ধার হতে পারবো না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, চাচা আমি যদি আপনাকে গর্তে থেকে উদ্ধার করি তাহলে শর্ত হলো আপনি মুসলমান হতে হবে। আবু জাহেল বলে, ওগো মুহাম্মদ, তুমি যদি গর্তের থেকে উদ্ধার করো আমি ওয়াদা দিলাম আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী তো হাত মুবারক গর্তের নিচে দিছে। এখন রশির মাঝখানে আর আবু জাহেলের মাঝখানে যে আদাত গ্যাপ ছিল, আর আদাত গ্যাপ আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, এ জিবরাইল,
এখন আর আদাত গ্যাপ রাখা যাবে না, আদাত পুরা করে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর হাতের সাথে আবু জাহেলের হাত লেগে গেছে। আল্লাহ নবী আবু জাহেলকে টান দিয়ে উঠাইছে ঘর থেকে। উঠানোর পরে বলে, চাচা আপনারা বলছেন মুসলমান হইবেন? আবু জাহেল বলে কি, আবু জাহেল বলে, বাতিজা মুহাম্মদ, তোমার থেকে বড় জাদুঘর আমি আর জগতে কারো দেখি না, জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ আবু জাহেল ফুজি ছিল। এটা কি ফুজি? তো দিনের যখন কোন কারিশমা মুজিজা নবীর থেকে প্রকাশ পাইতো, আবু জাহেল স্বচক্ষে দেখাও মানত না, বলতো তুমি বড় জাদুঘর, জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে না যারা কয় যে উলামা হুজুরদের কাজ হলো কোন এই যে মুনকার নাকি, যেমন নাস্তিকরা বলে যে হুজুররা ক দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যে মুনকার নাকির সব সময় প্রত্যেক সময় আমার আপনার নেক আমলগুলি লিখতেছে, বদ আমলগুলি লিখতেছে। তো নাস্তিকরা ক মৌলবীরা কয় কিরামান কাতিবিন যে দুইজন ফেরেশতা আছে, ফেরেশতা থাকলে তো একদিন না একদিন ধাক্কা মাক্কা খাইতাম, গোসা মশা খাইতাম। কই কোনদিন দিক ধাক্কা মাক্কা লাগলো না, গোসাও খাইলে না। ও মৌলবীরা এমনি বই দেখায়, নাউজুবিল্লাহ জোরে কোন। তো বলে কেন নাস্তিকরা? তো আমাদের সমাজের মধ্যে এই সমস্ত নাস্তিকরা এই যে কথাগুলি বলে, এগুলো সব কার দল? আবু জাহেলের দল। কার দল? আবু জাহেলের দল। এই জন্য মুমিন মুসলমান বলতেছিলাম, নবী রহমতকে আমার আপনার গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে, ও বিশ্বনবী, আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম জগতের জন্য রহমত বানিয়ে পাঠাইছি। আরে মুমিন, সেই জন্য আমার আপনার জন্য উচিত হলো নবী রহমতকে গ্রহণ করা। আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন, ও বান্দা, তোমার জন্য রহমত গ্রহণ না করে গজব গ্রহণ করার কোনো সুযোগ নাই। কারণ গজব যদি তুমি গ্রহণ করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। রহমত গ্রহণ করলে আমি আল্লাহর পক্ষ থেকে তুমি রহমত পাইবা, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রহমতকে গ্রহণ করা। আমাদের আদত, আমাদের অভ্যাস, আমাদের মেজাজকে পরিবর্তন করতে হবে। আমাদের যে মেজাজ, আমাদের যে অভ্যাস, আমরা যে রাগ, যে তার মানুষের আমাদের যেই রাগ, যে রাগের কারণে সন্তান তার জন্মদাতা মার সাথে রাগ দেখায়, জোরে কোন, জোরে ঠিক কিনা? জন্মদাতা বাবার সাথে রাগ দেখায়, ভাইয়ের সাথে ভাইয়ের রাগ, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে রাগ, এই রাগ তার হজম হয় না। আবার এমনও আছে যে আমাদের সমাজের মধ্যে মানুষগুলি রাগ হজম হয় না, আবার পরে পিছনে গিয়ে সে নিন্দা করে, গীবত করে, জোরে কোন ঠিক কিনা? গীবত করে কি করে না? একসাথে জটলা হয়ে বসলে গীবত শুরু হয়ে যায়, একসাথে বসলে গীবত শুরু হয়ে যায়, পরনিন্দা শুরু হয়ে যায়। অথচ আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত জিনার চেয়ে মারাত্মক গুনাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত আবার জিনার থেকে মারাত্মক হয় কেমনে? আল্লাহ রাসূল বলেন, জিনার থেকে মারাত্মক কেমনে হয় বুঝো? যার গীবত করছে, জিনার গুনাহ তো মাফ করার অধিকার কার হাতে? আর যখন কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ ইচ্ছা করলে মাফও করতে, কিন্তু গীবত যে ব্যক্তি করছে, যার করছে, তার থেকে যতক্ষণ পর্যন্ত মাফ না নিবে মহান আল্লাহও ক্ষমা করবে না। তাহলে বোঝা গেল গীবতরা জিনার চাইতো মারাত্মক কিনা। আমাদের সমাজের মধ্যে একসাথে বসলে গীবত, বাজারে বসলে গীবত, চাষটলে বসলে গীবত, দোকানে বসলে গীবত, ঘরের মধ্যে বসলে গীবত, রাস্তার মোড়ে মোড়ে বসলে গীবত, চতুর্দিকে গীবত। এই গীবতটা সবচেয়ে বেশি আমাদের সমাজের মহিলাদের মধ্যে, জোরে কোন ঠিক কিনা? মহিলাদের মধ্যে গীবত। এখন তো এমন অবস্থা হয়েছে যে আগে তো মহিলারা কাজকর্ম করতো, এখন আর কাজকর্ম করার লাগে, কারণ সব অটো এসে গেছে। আগে মানুষের লাকড়ি দিয়া বাক করতো, এখন আর লাকড়ি লাগে না, গ্যাস এসে পড়ছে, তো বসাই দিলে হয়ে যায়। আবার এক জাতের বাড়িছে কুকার, যেটার মধ্যে চাউল দিয়ে দিলে আপনার ধরতেও হয় না, বাত ওয়া অটোমেটিক সুইচ বন্ধ হয়ে যায়। এখন এই যে অবসর সময়গুলো সে কি করবে? হয়তো স্টার জলসা দেখে,
কিরণমালা দেখে, কৌতুক দেখে, নাচানাচি দেখে, মানুষের গীবত করে, 2 জন 4 জন 5 জন একসাথে বসলে গীবত শুরু হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজকে, আমাদের মহিলাদেরকেও, আমাদের ঘরের সব মহিলাদেরকেও গীবত থেকে বাঁচাতে হবে। আমাদের মহিলাদের মধ্যে দ্বীনি পরিবেশ কায়েম করতে হবে, রহমত করে নাজিল হবে, গজব দূর হবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রহমত গ্রহণ করার তৌফিক দান। জোরে বলেন আমিন। এই জন্য মুমিন মুসলমান বলতেছিলাম, আমাদের সমাজ যেমন হয়েছে যে বর্তমান যুগে আমাদের সমাজের মধ্যে 4 কিসিমের মহিলা। কয় কিসিমের মহিলা? মহিলাদের ক্ষেত্রে 4 কিসিমের যুগ চলতেছে। প্রথমে একটা যুগ ছিল, যেই যুগে স্বামী যখন বাজার থেকে মহিলারে কোনো কিছু আইনা দিত তো কপালের চান মনে করছে। জোরে কোন ঠিক কিনা? যেমনে দিছে এমনি হুশ, আমার জামাই আনছে, মানুষের দেয়াইছে, আমার জামাই এই কাপড়টা আনছে, পছন্দ করে খুশি হয়েছে। এখন কিছুদিন যাওয়ার পরে লক্ষ্য করেন বিষয়গুলো, কিছুদিন যাওয়ার পরে দেখা গেছে বিবি তার স্বামীর কাছে অভিযোগ শুরু করা দিয়েছে। কি অভিযোগ? যে তুমি যখন মার্কেটে যাও, দোকানে যাও, বাজারে যাও, চোখটি কই রাখো, কপালের নিচে চোখ কাহিনী কে লাগে? হেরা বাড়ির বাইসাবে কি সুন্দর সুন্দর কাপড় আনে, আর তুমি তা কি জানো? তোমার চোখটি কইতে যায়। এখন তোমার থেকে আমি মার্কেটে, এখন তোমার সাথে আমিও যাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন জামাই যাওয়া শুরু করছে, জামাইয়ের লগে ভিডিও যায়। এখন স্বামী তো বিবিকে বলছে আজকে মার্কেটে যাব, এখন তুমি আমি ক্ষেতের মধ্যে ক্ষেত্রা হুইটার দিয়ে আয়, আর তুমি কিন্তু তৈরি হয়ে দেখবে। এখন হেতে হুইটার দিয়েছে, আর বউ তো আগের থেকেই রেডি, মার্কেটে যাইবো, সাজ্জা মাজ্জা রেডি। এখন বেড়া হেতের থেকে হুইটার দিয়ে আইছে, বেড়ার পাও ভালো করে ধোয়া না, ঘরের দরজার কিনারায় ছিল জুতা, কোনো মতে জুতা পরে কলহ মার্কেটে যাই। এখন যাওয়ার পরে বেড়ার তো কাপড় চোপড় পোশাক মোশাক গুলো দৌত না অপরিষ্কার, পাওয়ার মধ্যে মারি, বিড়ি তো আগে সাজ্জা তৈয়া। এখন যাওয়ার পরে মার্কেটে যাওয়ার পরে দোকানদার বরে ক আফা আপনি কি নিবেন, আসেন আসেন। আর জামাইরে ক আঙ্কেল আপনি বসেন। জোরে কোন নাউজুবিল্লাহ। জামাইরে ক আঙ্কেল চাচা, আর বরে কি ক আফা। কি ক আফা? কারণ বউ তো সাজ্জা গেছে, জামাই তো আর সাজ্জা যাই নাই। এখন বরে যখন আফা আর জামাইরে যখন ক চাচা, এখন বউর তুমি যাস খারাপ বাইক দিয়া ক যে তোমার লগে আর বাজারে যাইতাম না। কেরে? তোমারে ক চাচা আর আমারে ক আফা, মান সম্মান সব শেষ। এখন থেকে তোমার কাপড় তুমি আনবা আর আমার কাপড় আমি আনবো। 3 নম্বর যুগ। এখন বউর কাপড় বউ আনে আর জামার কাপড় জামাই আনে। এখন বউর কাপড় যখন বউ আনে, জামাইয়ের কাপড় জামাই আনে। কিছুদিন যাওয়ার পরে বউ তার কিছুদিন পরে বউ তার স্বামীকে বলে কি হেরা বাড়ির বাইসাবেদি এন্দা রাস্তা দিয়া যা, কি সুন্দর সুন্দর কাপড় আনে, তোমার কি পছন্দ? তুমি কি কাপড় আনো? তোমার কোনো পছন্দ নাই। এখন থেকে তোমার আর মার্কেটে যাওয়া লাগতো না, তোমার কাপড় আমার কাপড় আমি এক নাউজুবিল্লাহ। এখন বউ মার্কেটে যা, এখন জামাইরে কয়া যা যে আমি মার্কেটে যাইতাছি, তুমি আয়া বিদ্যাটি বালা করে দিক লাগতো। ওইটার মধ্যে এই ডিব্বাটা মধ্যে চানাচুর আছে, এটার মধ্যে মুড়ি আছে, এটার মধ্যে বিস্কুট আছে, এটার মধ্যে মনাক্কা আছে, আমি দেখ আনলে দিও, হাত করে লাগতো। আমি মার্কেটে যাই, কাপড় আনি। জোরে কোন ঠিক কিনা? দেখা গেছে এখন কইছে বিকাল বেলা আইতে আইতে বাজে 10টা। এত দেরি হয়েছে কেন লাগি? ও দেরি হয়েছে জামাটা তো কিনছে, ঠিক আছে। এখন জামার লগে নিজের যে সেলোয়ারটা, এই সেলোয়ারটার রংটা ভালো করে ম্যাচিং খানা, যার কারণে ইডা ঘুরতে ঘুরতে মিলাইতে 10টা বাজে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুমিন মুসলমান, আমাদের সমাজটা আজকে এরকম হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? মার্কেটের মধ্যে দেখা যায়, বাজারে বন্দরে দেখা যায় পুরুষদের সহিত নারীর সংখ্যা বেশি। জোরে কোন ঠিক কিনা? এই কারণ দেখা যায় যে অনেক সময় দেখা যায় বুড়া ভিডিও এমন টিকে সাজ্জা যা মনে হয় 15 বছরের যুবতী। জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজে দর্শন বাড়তেছে, আমাদের সমাজে যৌন নিপীড়ন বাড়তেছে, যৌন নির্যাতন বাড়তেছে। মহিলা আমাদের মা বোনেরা নিরাপদ নয়। কেন নিরাপদ নয়? কারণ পর্দার বিধান, ইসলামের বিধান, ইসলামের নিয়ম কানুন না থাকার কারণে আমাদের সমাজে শান্তি আসে না। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন
কারণ পুরুষের কাজ হলো বাহিরে বাহিরে কাজ করা, আর মহিলার কাজ হলো ভিতরে। কেমনে ওইটা বোঝার জন্য আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করছে জান্নাতের বাহিরে। কোন জায়গায় সৃষ্টি করছে? জান্নাতের বাহিরে। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করছে জান্নাতের ভিতরে। এখন আদম আলাইহিস সালামকে জান্নাতের বাহিরে সৃষ্টি কইরা আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে এখন দেখে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখার পরে মনটা নরম হয়েছে, মনটা আলতা আলতা করে। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাত বাড়াইতে চায়। তো আল্লাহ পাক বলে, আদম তোমার হাত বাড়ানোর অনুমতি নাই, মোহর আদায় করো। মোহর কি? ও মোহর হলো তুমি শেষ নবীর উপর যে কালিমা, শেষ নবীর যে কালিমা, এই কালিমা তুমি একবার পড়ো, পড়লেই তোমার মোহর আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে জান্নাতের বাহিরে বানাইছেন আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে বানাইছেন, মুফাসসিরিনে কেরাম বলে এর দ্বারা আল্লাহ পাক বুঝাইতে চাইতেছেন পুরুষদের কাজ হলো ঘরের বাহিরে কাজ করা আর মহিলাদের কাজ হলো ঘরের ভিতরে। জোরে কোন ঠিক কিনা? আজকে এমন হয়ে গেছে যে আমাদের ঘরের পুরুষদেরকে বাধ্য বানা আর বিলেতে মার্কেটে করে। জোরে কোন ঠিক কিনা? তো শান্তি আসবে কোথা থেকে? ও মুমিন মুসলমান, বলতেছিলাম এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা আমার নবীর মধ্যে এত সুন্দর আদর্শ রাখছি যে সুন্দর আদর্শ দেখা বহু কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলেন, অবশ্যই হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের জন্য আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আমি আল্লাহ রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মুসলমান আমাদের সেই নবীর আদর্শ গ্রহণ করতে হবে কি হবে না? আমরা সেই নবীর আদর্শ গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করে বলেন আমিন। হে মুমিন মুসলমান, এই জন্য নবীর আদর্শকে গ্রহণ করা, নবীর আদর্শ যখন গ্রহণ করবে সমাজ সুন্দর হয়ে যাবে, শৃঙ্খলা সব কিছু সুন্দর হয়ে যাবে। পুলিশ আর আর্মি সরকারি প্রশাসন দিয়া আর সমাজকে সুন্দর করতে হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।